কি লাগছে না এক্সস্টটা দেখতে। তো সাউন্ড কিন্তু এই বাইকের এখন অসাধারণ আসছে, কারণ এই এক্সস্টটাই অসাধারণ। গুড মর্নিং ফ্রম বেহালা। তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। আর ভাই কলকাতার রাস্তায় গাড়ি ঘোড়া চলা তো শুরু হয়ে গেছে, তার মানে দিনের শুরু হয়ে গেছে, আমাদের ব্লগের শুরু যেমন হয়েছে। আর আজকে দিনের শুরুটা হচ্ছে এই যে প্রতীকদার গ্যারেজের সাথে দুটো ড্রিম মেশিন রয়েছে আমাদের, অ্যাডভেঞ্চার 390 হায়াবুসা। তো এটা প্রতীকদার স্বপ্ন ছিল, সেটা এখন তোমাদের সামনেই রয়েছে। হ্যাঁ না মানে এইটার স্বপ্ন দাদার ছিল, আমার এটা স্বপ্ন ছিল না। আমার যেটা স্বপ্ন ছিল সেটা তো জানোই, সেটাতে আজকে এক্সস্ট ইনস্টল হচ্ছে, মানে যেটার জন্য হয়তো তোমরা অনেকেই ভিডিওতে এসেছো যে অ্যারোর ফুল সিস্টেম এক্সস্ট, টাইটেনিয়াম এক্সস্ট আমাদের বাইকে লাগছে। তো সেটা সাউন্ড কেমন হবে, সেটা এক্সপিরিয়েন্স কেমন হবে, সেটাই শেয়ার করবো। আর তার সাথে সাথে তো রাইডের এক্সপিরিয়েন্স থাকবেই। তো চলো কোল্ড স্টার্টের সাউন্ড এনজয় করা যাক হায়াবুসার এবার। ও হো হো হো, সেই সেই, এটা একটা জাহাজ ভাই, জাহাজ। চলো আজকে হায়াবুসা তোমাদের ভাই চালাচ্ছে এখন। তো তার আগে বাইকটা বার করতে হবে গ্যারেজ থেকে। আর ভাই হায়াবুসা মানে এই মেশিনটার ওয়েট কিন্তু বিভৎস হয়, একদম মাটি কামড়ে চলে। 1300 সিসির বাইক, তো পাওয়ার যা প্রডিউস করে সেই অনুযায়ী তো ওয়েট থাকা দরকার বলো। তো সেই সেই ভাই সেই। তো টাইম এখন ঘড়িতে একটা। আর এই প্রতীকদার বাড়ি থেকে এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি এখন মোটো মোড়সে। ওখানেই রয়েছে আমার বাইক, ওখানে বাইকের কাজ হচ্ছে আর কি। বাইকের কাজ করিয়ে আবার অনেকটা রাইড করে আমাদের বাড়িও যেতে হবে। আর বাড়ি যাওয়ার জন্য আজকে হয়তো আমরা একটু হাইওয়ে দিয়ে রাইড করতে পারি, মানে হাইওয়ে দিয়ে যেতে পারি, যাতে তোমাদেরও রাইডের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। চলো। আর ভাই এই বাইকের পশ্চারটা না খুবই নিচু হয়ে চালাতে হয়, জানি না লোকে কীভাবে এই সমস্ত বাইক লং ট্রিপে ইউজ করে। 900 কিন্তু খুবই কমফোর্টেবল একটা মেশিন, মানে ওই বাইক চালাতে আমার সেরকম কোনো কষ্টই হয় না, সেই মজাই লাগে চালাতে। আর বাকি পাওয়ারের যদি কথা বলি, হায়াবুসার পাহাড়ের তো কোনো তুলনাই নেই ভাই। চলো গলির ভেতরে ঢুকে গেলাম এখন আমরা। আর ভাই যদি লুকের কথা বলো না, এই ফেয়ারিং বাইকের ভেতরে হায়াবুসা একটা ইমোশনাল বাইক কিন্তু, মানে সেই ধুম মুভি থেকে গল্প শুরু হয়েছিল, এখনো কত হাজার হাজার মানুষ, কত লাখ লাখ কোটি কোটি মানুষের ইমোশন এই বাইকটা। আর এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছ ট্রাম লাইনের সব পার্টিগুলো রয়েছে। তো এইগুলোর উপরে না বাইকে চাকা উঠলে চাকা পুরোপুরি স্কিড হয়ে যায়। তো সেই কারণে এই সমস্ত রাস্তায় কিন্তু দেখে শুনে বাইক চালাতে হয়। তোমরা যারা চালাও বা নতুনভাবে চালাবে ভাবছো, তাদেরকে একটু বলে দিলাম। এখান থেকে আবার আমাদের রাইট সাইডের দিকে দেখতে হবে। চলো চলো। ভাই পুরো মজা চলে আসলো হায়াবুসা চালিয়ে। বাট একটাই প্রবলেম, এই সমস্ত বাইক চালালে হাতে খুব ব্যথা করে। তো এটারও একটা টেকনিক আছে, সেই টেকনিকটা এখন আমি শিখে পারিনি, সেই কারণে আমার হাতটা একটু ব্যথা করছে। হ্যাঁ ভাই হায়াবুসা চালিয়ে হাত ব্যথা হয়ে গেছে আমার, সেই কারণে দাদা চালাবে, আমি পেছনে বসবো। এই সিটটা না সত্যি খুবই কমফোর্টেবল একটা সিট। পিলিয়ান নিয়ে যদি কেউ রাইড করতে চায়, পিলিয়ানের জন্য কমফোর্টেবল বাইক, বাট যে রাইডার মানে যে ড্রাইভার তার জন্য একদমই কমফোর্টেবল নয়। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি মোটো মোর্স। ভাই অ্যারো লেগে চলে এসছে আমাদের বাইকে। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছিলাম মোটো মোর্স। আর মোটো মোর্সে এসে তোমরা তো সাউন্ড শুনতেই পারলে আমাদের বাইকের। আর বাইক এখন ওয়াশ হতে ঢুকে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের ভাই বাইক ওয়াশ করছে। কি লাগছে না এক্সস্টটা দেখতে। তো সাউন্ড কিন্তু এই বাইকের এখন অসাধারণ আসছে, কারণ এই এক্সস্টটাই অসাধারণ। ডিভিগুলার খুলে শুনলে এতক্ষণ ডিভিগুলার লাগিয়েই আমি যাবো। আর ডিভিগুলার লাগালে জাস্ট সাইলেন্ট, মানে যখন একটু সাউন্ডের মজা দিতে যাবে তখন সাউন্ডের মজা নিতে পারবে। ডিভিগুলার লাগিয়ে নর্মালভাবে চালাবে, তো নর্মাল যখন লং রাইডে যাবো আর কি আমরা, তখন ডিভিগুলার লাগিয়ে যাবো। আর এই যে আমাদের রনিদা কিন্তু সকাল সকাল চলে এসেছিল, মানে নটার সময় দাদার সময় উঠে কাজে বেরিয়ে গেছি। কেন কালকে তো থাকলোই, কালকে থাকাটা একটু মজা করে খুব সুন্দর ডিনার করলাম। তাহলে এখন তো গাড়ি রেডি। আর ভাই একটা জিনিস হচ্ছে, আমি যখন মানে এই পিট স্টপে যখন ইনঅগ্রেশন হয়েছিল তখন তো এসেছিলাম, বাইক সার্ভিস করেছিলাম। আর আজকে যে এত মানুষের ভালোবাসা, এটা সত্যি এটা খুব ভালো লাগছে। মানে কালকে তো এসে আমার বাইক কখন ধরবে, মানে এত বাইকের কাজ ছিল। দাদা সত্যি অনেক মেহনত করেছে, আর সাথে তো টিম আছে মোটামুটি। টিম থাকলে বলেই হচ্ছে, আর তোমাদের ভালোবাসার জন্যই আমরা আরো এক্স্যাক্টলি আসবেই তো নয়, যখন আরো বড় করা হচ্ছে আমাদের, যাতে তোমাদের আরো ভালো করে সার্ভিস দিতে পারি। আবার যখন একটা ইনোভেশন হবে তখন হয়তো আসবেই। আমি তো প্রায় আসতে আছি, মানে কলকাতা আসলে দেখা করি দাদার সাথে। আর একটা জিনিস হচ্ছে সুপার বাইক থেকে শুরু করে স্কুটি,
সবকিছুর কিন্তু সার্ভিস এখানে হয়ে যায় 100cc to 1000cc সবকিছু সমস্ত রকম কাজ, মানে তোমাদের যদি এক্সস্টের কাজ বা তাছাড়া এমনি নর্মাল কাজ করা থাকে সবকিছু কিন্তু রনিদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। একবার নাম্বারটা দিয়ে দাও না আরেকবার। 9804381432 আর নিয়ারেস্ট লোকেশন হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন। ওখান থেকে যাকে ইচ্ছা করবে তেঁতুলতলা হনুমান মন্দির কোথায়, আর কেউ গুগল ম্যাপে মোটো মোড় সার্চ করে তুমি পেয়ে যাবে। ভাই আমাদের রাস্টি এসেছিল, চলে যাচ্ছে এখন। ওই যে চলো চলো বাইকটা ওয়াশ হয়ে যাক, তারপরে আর ছোট একটা দুটো কাজ আছে, ওয়াশার একটা দুটো চেঞ্জ করতে হবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমার বাইকে এখনো কাজ হচ্ছে, মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে। সেখানে প্রতীকদা চলে যাচ্ছে। দাদা ওই টাটা করে দাও, টাটা। বাইকে কি কি কাজ হয়েছে তোমাদের একটু দেখায়। এই যে গ্রিপগুলো দেখতে পাচ্ছ না, এটা কিন্তু ডমিনোর গ্রিপ, মানে এটা পুরোপুরি মানে দারুণ একটা ফিডব্যাক দেবে তোমরা যখন এটা ওরা অ্যাক্সিলারেট করবে। তো ডমিনো কিন্তু প্রপার একটা রেসিং গ্রিপ, মানে রেসিং বাইকে ইউজ হয়, তো সেই ডমিনোর অরিজিনাল গ্রিপ এখানে ইনস্টল করা হয়েছে। আর এখন হেডার্সের কিছু ওয়াশার হয়, তাও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এগুলো, তো এই ওয়াশারগুলোও চেঞ্জ করে নিচ্ছি যাতে একদম এয়ার পাস না করে, এয়ার লিক না করে। তো সেই কারণে আমাদের দাদা হেডার্স খুলছে এখন। চলো আসছি তাহলে, টাটা বাই। আর এই যে প্রতীকদা তো যেতে পারলো না, কারণ বাইকে একটা ছোট প্রবলেম হয়ে গেছে, বাইকের চার্জার খারাপ হয়ে গেছে। হ্যাঁ চলো বেরোই তাহলে, অনেক দূর যেতে হবে, ডাক্তার তো আছেই। বুম বুম। আর এই যে আমাদের বাইকের ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ, অ্যারোর এক্সস্ট, তার সাথে সাথে ডমিনোর গ্রিপ। চলো লেটস গো। টাইম এখন ঘড়িতে 5:05। তো মোটোমোটসের এই যে মেইন শপ তো এখানেই রয়েছে, আর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর বাইকটা সত্যি অসাধারণ স্মুথ চলছে। আর এমনি তো কালকে তো কাজ করেছিলাম, মানে লাস্ট ব্লগে তোমরা দেখেছিলাম আমি থ্রটেল বডি ক্লিনিং অ্যান্ড এভরিথিং, যেগুলোর জন্য বাইক আর কি মানে বেঁধে বেঁধে চলে, সেই সমস্ত কাজ তো করিয়েই নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি কতটা সাইলেন্ট ভাই। দেখো বুম বুম করলে বুম বুম করা যায়, বাট আমরা যা সাউন্ডের মজা নিয়ে বাইক চালাই, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রেপ করতে একদমই ভালো লাগে না। বাইক চালালে বাইকের থেকে যে সাউন্ডটা বেরোয় সেটার মধ্যে যে ফিল আছে না, ইটস ডিফারেন্ট ম্যান। তো যাই হোক, ডিবি কিলার এখন লাগানো রয়েছে বাইকে, সেই কারণে তোমরা অতটা লাউড বা কিছু সাউন্ডই হয়তো হচ্ছে না, এখন ক্যামেরাতে ধরাও পড়ছে না, এতটা সাউন্ড হচ্ছে আর কি। তো যখন আমরা হাইওয়েতে উঠবো তখন দেখি যদি খুলে নেওয়া যায় ডিবি কিলারটা, তাহলে তোমাদের প্রপার সাউন্ড শোনাতে পারবো আমাদের এক্সস্টের। ভাই অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ আমাদের 44 কিলোমিটার যেতে নাকি 2 ঘন্টা 15 মিনিট লাগবে, ভাবা যায়। রাস্তায় এতটা জ্যাম রয়েছে না ভাই, কি আর বলবো। যাই হোক চলো, যেতে তো হবে। প্রতীক দাদের ক্যাফে মানে ইংডম ট্যাটুস চলে এসছে। হ্যাঁ আমাদের সামনে রয়েছে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, অনেক ছেলে মেয়েদের ড্রিম। সেই যাদবপুর ইউনিভার্সিটির গেটের সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি। ফাইনালি আমরা ধরতে চলেছি এখন বাইপাস। থ্যাংক ইউ টাটা। তো আমাদের দাদা অনেক হেল্প করলো আমাদের। এবার ফাইনালি আমরা বাইপাস ধরে দেবো টান। বাবা দেখো রাস্তায় আবার লাইটিং চলে আছে, ওয়েলকাম টু বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2025। জ্যাম কাকে বলে দেখো ভাই লোক, জ্যাম কাকে বলে ভাই, কী করে যে পৌঁছাবো সেটাই বুঝতে পারছি। আর আমরা ভাবছি যে হাইওয়ে ধরে যাব, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো ভাবছি। তো ওই রাস্তায় উঠলে আমরা ঠিকঠাকভাবে বাইকটা চালাতে পারবো। এখন আমরা ক্রস করছি লেক টাউন ঘড়ির মোড়। আর জায়গাটা দেখো কি সুন্দর না, ছোটোবেলায় যখন আসতাম আমার সব সময় এই ঘড়ির মোড়টা দেখতে যা ভালো লাগতো না। তারপরে তো আমাদের প্রত্যেকটা জেলাতেই তৈরি হয়ে গেছে এরকম ঘড়ির মোড়, মানে লন্ডন তৈরি হয়ে গেছে, আমাদের পিসি আমাদের লন্ডন বানিয়ে দিয়েছে। যাই হোক সেটা আলাদা ব্যাপার। বাকি রাস্তাঘাটের কন্ডিশান, জ্যামের কন্ডিশান যদি বলো, দেখতেই পাচ্ছ বাইকই চালানো যায় না। হ্যাঁ হয়তো 4-5 বছরের ভেতরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ভাই রে মজাটা দেখছো কীরকম। এখন আমরা রয়েছি এয়ারপোর্টের সামনে, মানে আমাদের রাইট সাইডে রয়েছে এয়ারপোর্ট, আর লেফট সাইডে এখন আমরা বেঁকে যাবো বিরাটি মোড়ের দিকে। আর এখান থেকে তার রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। যশোর রোডকে জানাচ্ছি এখন আমরা বাই বাই। লেফট সাইডে চলে এসেছে আমাদের রক্তিম ভাইয়ের কলেজ, এবিসি কলেজ, আর তার সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি নিউ ব্যারাকপুরে রয়েছে এখন আমরা। বাহ, এই সমস্ত থেকে আমি ফার্স্ট টাইম আসলাম। গ্রুপ ফাইনালি এবার আমরা ধরতে চলেছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এবার চালাবো হাইওয়েতে বাইক, এবার আসল পারফরমেন্স টেস্ট হবে আমাদের বাইকের।
গাড়ি ভাই সেই লেভেলের স্মুথ হয়ে গেছে, ভাবনা চিন্তার বাইরে এতটা স্মুথ হয়ে গেছে। আর ভাই কল্যাণী এক্সপ্রেস ওয়েতে উঠে তো মন খুশি হয়ে গেল। দেখো রাস্তার কন্ডিশন জাস্ট। আর ভাই 12 কিলোমিটার বাদে দাঁড়িয়ে আছে আমাদের ভাইরা, তো ভাইদের সাথে দেখা করবো অনেকদিন পর। আর কোন ভাই চলো সেটা দেখাচ্ছি, আগে যাই সেখানে লোকেশনে পৌঁছাই তারপরে। এখানে আসলাম একটাই কারণে, আমাদের অমিত ভাই নতুন ফোন কিনেছে, এই যে দেখতে পাচ্ছ, সেই খুশিতে আমরা চলে এসেছি। আর অনেকদিন বাদে তোমরা দেখলে ভাইকে, ভাইয়ের হাত অনেক ঠিক হয়ে গেছে, তাই তো? রাইড হবে কবে থেকে? রাইড মানে কি বলতো, শরীরটা আগে নিজের সব থেকে বড় কথা, যে শরীরটা ঠিক করা। তো শরীরটা ঠিক করার পরে বেরিয়ে পড়বো একদম, চলো। আর এই যে আমাদের দুই ভাই তো এসেছে, এর এখন হিমালয়ান হয়ে গেছে ভাই, আপগ্রেড হয়ে গেছে ও। তো অনেকদিন বাদে ভাইদের সাথে বহুত মজা হলো, এখানে বসে গল্প করে। এখন বেরোবো, টাইম হলো 8:10-15 বাজে, এখনো 1.5 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। তোদের তো কাছেই বাড়ি, চলো মজা করো। 40 মিনিট স্যার, ঠিক হবে বাড়ি। হ্যাঁ, ভাই তো এসেছে গাড়িতে করে, আর আমরা যাবো। মেইন কথা হচ্ছে আজকে আমি সত্যি কথা বলতে গেলে 2 মাস পরে বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে অনেকটা ভালো লাগলো। তোমার সাথে দেখা হলো, অতনু ভাইয়ের সাথে দেখা হলো, সবার সাথে একটু দেখা হলো। চলো ভাইদের সাথে অনেকবার দেখা হলো, বেরোচ্ছি এবার, যাই বাড়ির দিকে। অডিয়েন্সের জন্য একটা রিভিউ আছে, সেটা হলো মানে এখনো অবধি সুপার বাইকের এক্সপিরিয়েন্স খুবই কম, তাও বলতে পারবো যে মানে এই জায়গাটা মানে যেটুকু জিনিস চালালাম, ভাই একটু চালিয়েছিল আমাদের বাইক, এখনো অবধি মানে বেস্ট ফিলিং আসলো তোমার বাইকটা চালিয়ে, সেই না? এখনো অবধি বেস্ট ফিলিং আসলো। টাটা ভাই। এখান থেকে আন্ডারপাস দিয়ে আমরা ওই পাশের লেনে চলে যাবো এবার। ভাই কল্যাণ এক্সপ্রেস ওয়েটা এতটা সুন্দর বানিয়েছে না, আমি এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে গেছিলাম, তো আবার ইউটার্ন নিয়ে সার্ভিস লেন দিয়ে আমাদের লেফট সাইডের দিকে এখন যেতে হচ্ছে। তো রাস্তা ভালো হলে এটাই আর কি, আমাদের বাইকাররা বাইক চালানোর উপর কনসেন্ট্রেট করে, সেই কারণে রাস্তা ভুল হয়ে গেছিলো, সোজা চলে গেছিলাম সুন্দর রাস্তা দিয়ে। এখন আমরা জাগুলি যাওয়ার রাস্তা ধরলাম এখান থেকে, তো চলো সোজা জাগুলি গিয়ে আমরা তারপরে ধরে নেবো NH12। পুরো টাইম এখন ঘড়িতে 8:47, আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে জাগুলি মোড়ে। আর এখান থেকে আমরা লেফট সাইডের দিকে এখন বেঁকে যাবো, আর ওপর দিয়ে দেখো ওই যে হাইওয়ে, সব গাড়িগুলো যাচ্ছে ওপর দিয়ে, ওই যে লরি চলে গেল, তো ওটাই এখন আমরা ধরবো, হাইওয়ে ধরবো এখন আমরা। ভাই গাড়িটা কি স্মুথ চলছে, কখন যে স্পিড আপ হয়ে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, এতটা মাখনের মধ্যে স্মুথ হয়ে গেছে গাড়ি। আর হাইওয়ে ছেড়ে এখন আমরা চলে এসেছি সার্ভিস লেনে, NH12কে বাই বাই করতে হলো আবার আমাদের। পরে একদিন আসবো, দিনের বেলায় ভালোভাবে চালাবো বাইকটা। তো এখন এখান থেকে আমাদের মানে চাকদার মোড় থেকে আমাদের রাইট সাইডের দিকে বেঁকে যেতে হবে বাড়ির রাস্তায়। এখান থেকে রাইট সাইডের দিকে বেঁকি, আর পেছনে রক্তি মানে আমার ভাই বলছে দাদা ডিবি কিলারটা খুলে দে, এবার কেমন সাউন্ড হয় সেটা দেখি। বাট ডিবি কিলার খুলতে গেলে 10 নম্বর একটা রেঞ্জের দরকার পড়বে আমাদের, সেটা আমার কাছে মনে হয় নেই। গাড়ি সিটির তলায় থাকতেও পারে টুলসের ভেতরে, বাট আপাতত তো নেই মনে হচ্ছে। এই অফ রোডিং হয়ে গেল একটু আমার বাইকের সাথে। ডগি ভাই যখনই যাই তখনই ও ঘেউ ঘেউ করে প্রত্যেক দিন। এক্সস্টার ডিবি কিলার খুললাম ফাইনালি, বন গেছে। আর ভাইটু চালাচ্ছিল, কেমন লাগলো? আলাদা আলাদা আলাদা, ওল্ড এক্সস্টার থেকে পুরো ডিফারেন্ট। যে এক্সস্টে যে আগে ফেটে যেত না, সেই পাটাটা নেই এখন, ভাই আলাদাই হয়ে গেছে গাড়ি। চলো এবার আমি একটু এক্সপিরিয়েন্স করবো, মানে আমি তো ডিবি কিলার ছাড়া এক ফোটাও চালাইনি, তো চালাবো এবার। ওকে, ডিবি কিলার ছাড়া আওয়াজটা শোনো এবার। কি লাউড, এটা আলাদাই লাউড। বাট আমি ডিবি কিলার লাগিয়ে চালাবো, আমি ঠিক করেছি। এটা জাস্ট মাঝে সাঝে এখন একটু হাইওয়ের মাঝখানে চলে আসলাম, ফাঁকা জায়গা পেলাম, তখন একটু এরকমভাবে চালাবো মানে ডিবি কিলার খুলে। চলো লেটস গো।
কি হাইওয়ে ছাড়া আমি আর কোনোদিন খুলছি না। কি সাউন্ড ভাই, আলাদাই এক্সপিরিয়েন্স।